আমার শব্দের রং চ্যানেলে সকল বন্ধুদের আমি স্বাগত জানাই। আজকে একটা ছোট্ট গল্প নিয়ে এসেছি। প্রথমেই বলি, সব প্রেমেরই একটা শেষ থাকে, আমরা সবাই জানি। কিন্তু কিছু সম্পর্ক আছে যেগুলো শেষ হয় না, শুধু থেমে যায়, অসমাপ্ত থেকে যায়। আজ শব্দের রঙে আমি শুনিয়ে দিচ্ছি এমনই একটা গল্প, একটা অসমাপ্ত প্রেমের গল্প। বর্ধমান থেকে ফিরছি। আমার ঠিক সামনের সিটে এক ভদ্রলোক বসে আছে। বয়স 50-এর বেশি বা কম। পেছনের সিটে বেশ সুন্দরী একজন ভদ্রমহিলা, মায়াপুরে দীক্ষিত, তিনি বসে আছেন। শক্তিগড়ে বাস দাঁড়াতেই ঝালমুড়ি খেতে নামব। ভদ্রলোকের হঠাৎ ফ্যাকাশে হাসি বেশ অবাক করলো আমাকে। ওনার চোখ তখন ওই সন্ন্যাসিনীর দিকে। অপরদিকে ওই মহিলার খুশি যেন বাঁধ ভেঙেছে। সুন্দর একটা হাসি দিয়ে সন্ন্যাসিনী ভদ্রলোককে বললেন, কেমন আছিস? অনেকদিন পর তোকে দেখলাম। ভেবেছিলাম আর কোনোদিন হয়তো দেখা হবে না আমাদের। ভদ্রলোক একটু অবাক হয়ে হঠাৎই বলে উঠল, সত্যি রে, খুব আশ্চর্যের বিষয়। তোকে এইভাবে দেখব কল্পনারও বাইরে। হাসি খুশি সন্ন্যাসীর মুখ তখন কষ্টের ছায়া ঢেকে গেল। বলেন, এসব তো তোরই জন্য। তুই বিয়ে করে সংসার জীবনে চলে গেলি, আমি পথ ছেড়ে গেলাম। অনেক কেঁদেছিলাম জানিস, বেশ কিছু বছর অনেক কেঁদেছিলাম। বাড়ি থেকে অনেক চাপ ছিল, তবু আমার পক্ষে না সম্ভব হয়ে উঠল না অন্য কারো ভাবা। ভদ্রলোক বলেন, আমারও উপায় ছিল না রে। একরকম জোর করেই বিয়েটা দিল। আমিও কষ্ট পাই যখন নিজের জন্য সময় বের করি। মনে পড়ে আমাদের কলেজ জীবনের সব কথা। আমি তো পুরুষ, আমাদের কাঁদতে নেই, লোকে বলবেন ন্যাকামি। তারপর চুপচাপ দুজনে, আর দুজনের চোখে টক টক করে অশ্রু ঝরছে। বাস ছাড়ে অন্য প্যাসেঞ্জার নিজে নিজের সিটে যাওয়ার জন্য হুড়োহুড়ি লাগিয়ে দিল, যেন পদতুলিত করে দিল এক টুকরো ভালোবাসার। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, সন্ন্যাসিনীর পাশের সিটটা ফাঁকা ছিল। আমি লক্ষ্য করে দেখলাম, আস্তে করে সন্ন্যাসিনী বললেন, একটুখানি আমার পাশে এসে বসবি রে, তোকে না খুব মিস করি। ভদ্রলোক কোনো কথা না বলেই আলতো করে হাতটা তুলে চলে গেল। সন্ন্যাসিনীর পাশে সেই ফাঁকা সিটে বসে পড়লেন, যেন কেউ তাকে বশীকরণ করে নিয়েছে। ঠিক ওই মুহূর্তে ভদ্রলোকের মুখে সেটাই সুস্পষ্ট। এরপর শুধু চুপচাপ দুজনে, একে অপরের স্পর্শে, আবেগে, আহ্লাদে, যেন হয়তো শেষ কিন্তু অনন্ত অনুভূতির সাগরে ডুবে গেল। কারোর মুখে কোনো কথা নেই, আছে
আছে শুধু হারানোর চাপ। একজন নেমে যাবেন সাঁতরাগাছি, চলে যাবেন ঈশ্বর প্রাপ্তির আশায় মায়াপুর। আর একজন, তিনি ইট কাঠ পাথরে ঢাকা শহর কলকাতা সংসার জীবন। একজন প্রাণের ঠাকুরকে ছেড়ে, আর একজন যাবেন তার প্রাণের প্রতিমাকে ছেড়ে। আমি চোখ বুঝলাম, হেডফোনে একটা গান শুনতে শুনতে। আবার হবে তো দেখা, এই দেখাই শেষ দেখা নয়, এই দেখাই শেষ দেখা নয়। কলমে বুঝি। আমার এই গল্পটি আপনাদের যদি ভালো লাগে, হৃদয়ে স্পর্শ করতে পারে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে পাঠাবেন। আর আপনাদের যদি জীবনে কখনো চলতে পথে এরকম কখনো অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, আমাকে শেয়ার করতে পারেন। আমি ঠিক আমার মতন করে আপনাদের সেই গল্পটা সবার মাঝে পৌঁছে দেব। শুভরাত্রি।